Jumhuriyet Enrico ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা চালানো হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শত্রুপক্ষ আক্রমণ করার আগেই তাদের ওপর হামলা চালানো হবে বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দিয়েছে দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল বা ইরানি প্রতিরক্ষা পরিষদ। খবর মিডল ইস্ট মনিটরের। কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেবে ইরান। আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই দেশটি সীমাবদ্ধ থাকবে না, বরং নিজেদের নিরাপত্তার স্বার্থে যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণ করলে পাল্টা জবাব হবে চূড়ান্ত, সমানুপাতিক ও দৃঢ়। মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনে সম্প্রতি ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে যখন দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের উপর আগ্রাসন চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। অন্যদিকে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানের নতুন করে হামলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহু 2026 সালে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার কথাও তুলেছেন। তাই নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে এই বিবৃতি জারি করল ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রতিরক্ষা কৌশল পরিচালনার জন্য এই কাউন্সিল গঠন করা হয়। যদিও বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবুও এমন হুঁশিয়ারিতে ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য চলতে থাকলে তা সরাসরি হুমকি হিসেবে ধরে নিয়ে কঠোর জবাব দেয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বুধবার আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, আক্রমণকারী যেই হোক তার হাত কেটে দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।